রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন রুয়া অরাজনৈতিক সংগঠন হলেও কার্যনির্বাহী কমিটির নির্বাচনে দাপুটে উপস্থিতি ছিল কোন কোন রাজনৈতিক দলের। এবারই প্রথম ঘটা করে ভোট গ্রহণ অনুষ্ঠিত হলো। তবে এই নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছে পক্ষে বিপক্ষে নানা মত। শনিবার অনুষ্ঠিত হয়ে গেল রুয়ার নির্বাচন। যদিও নানা অজুহাতে ভোট থেকে পিছু হটেন এমন তথ্য জানিয়ে বিএনপির সমর্থকরা বলছেন, তারা ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করলেও ভোট দেননি। আমাকে একটা দায়িত্ব দিয়েছে প্রশাসন থেকে, আমি সেই দায়িত্ব পালন করছি সহকারী প্রিজাইডিং অফিসার হিসাবে। বাট তার সাথে সাথে আমি একটা দলেও বিলং করি। আমার দল থেকে যেহেতু একটা ডিসিশন দিছে যে আমরা ভোটে অংশগ্রহণ করব না, এজন্য আমি যদিও এখানে লাইফ মেম্বার হিসেবে আছি, কিন্তু আমি আমার ভোটটা দিব না। এখানে বামপন্থী ছিল, বিএনপি একটা অংশ ছিল এবং আওয়ামী লীগের অংশ ছিল এবং শহরভিত্তিক একটা গ্রুপ ছিল। এরা যেহেতু এখানে বলা হচ্ছিল যে পতিত সরকারের কারোর সঙ্গে আমরা এখন বসবো না, 2 বছর যাক, তারপর তাদেরকে আমরা অ্যালাউ করি। এখনো রক্তের দাগ মিশে নেই, এখনো আমাদের আহতরা চিকিৎসার জন্য ঘুরে বেড়াচ্ছে। সেই অবস্থা ওদের সঙ্গে আমরা কি করে মিউচুয়াল করি, এই কথা তারা বলেছিল, যে কারণে অ্যাট লাস্ট মিউচুয়ালটা হয়নি। তবে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় জামাত সমর্থক প্রার্থীদের বেশিরভাগ জয়ী হয়েছেন। 51টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ 27টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন তারা। বিএনপির সমর্থক প্রার্থীরা ভোটে না এলেও নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে বলে দাবি জামাত সমর্থক প্রার্থীদের। যারা নির্বাচন বর্জন করেছেন তারা মনে করেছেন তাদেরকে ভোট দেওয়ার মতো কোনো পজিশন এখন তাদের নেই। এই নির্বাচনে তারা পরাজিত হবেন। এই ক্যালকুলেশনের ভিত্তিতে কিছু সংখ্যক পদে তারা সাবমিট করার পর এরপরে তারা প্রত্যাহার করে নিয়েছে। যদিও এই নির্বাচনটা কোনো রাজনৈতিক নির্বাচন নয়, একটা সামাজিক নির্বাচন, এরপরও আমরা দেখেছি যে তারা জুলাই আগস্টের চেতনার পক্ষে বিপক্ষ শক্তি তারা এক হয়ে নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য চেষ্টা করেছিল। কিন্তু যখন দেখেছে যে তারা এক হওয়ার পরেও আসলে এখানে যারা অন্যান্যরা প্রার্থী হয়েছে তাদেরকে পরাজিত করা বা তারা বিজয়ী হওয়া তাদের পক্ষে সম্ভব নয়, তখনই তারা এখান থেকে পিছু হটার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে ভোট হলেও রাজনৈতিক মত দ্বিমতের ধাক্কা লেগেছে সাধারণ ভোটারদের মাঝেও। সব ছাত্র, পুরাতন যত ছাত্র আছে সবার অংশগ্রহণ দরকার ছিল, সেটা আমি এখানে দেখতে পাচ্ছি না। ভোটে যে প্রতিযোগিতা থাকে সেটা অনুপস্থিত। ধারণা ছিল না যে নির্বাচনে এত উৎফুল্লতার সাথে সবাই আসবে এবং ভোট দিবে। ভালো লাগছে যে যারা বর্জন করলো তারা শুধুমাত্র এই ভোটটাতে বিজয় নিশ্চিত করতে পারেনি বিধায় তারা ভোটটা বর্জন করছে, এটা কাম্য না। এখানে সশরীরে এসে ইলেকশনের জন্য ভোট দিতে আসতে পারে, এইটা তো অনেকেরই সুযোগ নাই। তো আমি দাবি জানাচ্ছি কর্তৃপক্ষকে পরবর্তীতে এই ইলেকশন যেন অবশ্যই অনলাইনে হয়। তবে সবকিছু ছাপিয়ে নির্বাচন কমিশন বলছে সকল প্রার্থীর জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হয়েছে। এখানে আমরা নির্বাচন কমিশন থেকে সবার জন্য সমান প্লেইং ফিল্ড আমরা তৈরি করেছি, সবাইকে সমান সুযোগ দিয়েছি। এখন কোনো পক্ষ যদি আসে তাকে আমরা তো বলতে পারি আপনি আসছেন, আর কেউ যদি তার স্বেচ্ছায় না আসে সেটাও আমি বলতে পারি আপনি কেন থাকবেন না। তো এটা ওই যারা আসেননি ওনারাই বলতে পারবেন কেন ওনারা আসেননি। এবারের রুয়ার নির্বাচনে ভোটার ছিলেন 8,000-এর উপরে। দীর্ঘদিন পর অনুষ্ঠিত ওই নির্বাচনের মাধ্যমে বিজয়ীরা রুয়াকে আরো সক্রিয় ও কার্যকর করে তুলবেন, এই প্রত্যাশা নির্বাচনে অংশগ্রহণকারীদের। জিয়াউল গনি সেলিম, স্টার নিউজ, রাজশাহী।